এই হলুদ গুঁড়ো জলে ফেলে উজ্জ্বল আলো, একটা ভাইব্রেন্ট হলদে রং, এই নিয়ে আমাদের নেট দুনিয়া, সোশ্যাল মিডিয়া একেবারে দিন কয়েক ধরে খুব সোচ্চার। সত্যিই খুব সুন্দর রং তৈরি হয়, ভীষণ একটা পজিটিভ ভাইবস দেয় না এই হলুদ রং। কিছু কিছু ক্ষেত্রে মানে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হলুদ সংকেত বা জন্ডিস, পাণ্ডু রোগে চোখ হলুদ হয়ে যাওয়া, দেহ হলুদ হয়ে যাওয়া, এগুলো খুব নেতিবাচক, মানে বেশ ভয়ের। কিন্তু সামগ্রিকভাবে সমৃদ্ধির রং কিন্তু এই হলুদ। সাধারণত আনন্দ, সুখ, আশা, ইতিবাচকতার একটা প্রতীক। একই সঙ্গে জ্ঞান, প্রজ্ঞা, উচ্ছ্বাস, উৎসবের সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে। ঠিক যেমন আমাদের মন ভালো হয়ে যায় না একটা রৌদ্র করজ্জ্বল সকালের হলুদ রং দেখলে বা চাঁদের হলুদ জ্যোৎস্না দেখলে, ঠিক তেমনই। আর এই হলুদ বা হরিদ্রা আমাদের রান্নাঘরের কিন্তু নিত্য প্রয়োজনীয় একটি কন্দ জাতীয় উদ্ভিদের, মানে কি বলবো, উদ্ভিদ যেটির মানে ভেষজ গুণের আকর একেবারে আমাদের অজানা নয় তা। যেহেতু আমার একটু আয়ুর্বেদ নিয়ে চর্চা করার অভ্যেস আছে নিজের লেখালেখি সূত্রে, সেই জন্য সুপ্রাচীন আয়ুর্বেদের কাল থেকেই ভারতীয় ফার্স্ট এড বক্সের অন্যতম সঙ্গী কিন্তু এই হরিদ্রা বা হলুদ। অ্যান্টি অ্যালার্জিক বলেছেন একে আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য। বৈদিক যুগের সমীক্ষা থেকে চরক সংহিতায় মানে কোথায় নেই এই হলুদের ব্যবহার। যজুর্বেদের একটি ভাষ্যের অনুবাদে মানে আয়ুর্বেদাচার্য বলছেন ঠিক এইভাবে: হে হরিদ্রা, তোমার শরীরে যে অগ্নিতুল্য কান্তি রয়েছে তা আমাদের দান করো। আর সত্যি মানবদেহের যে ত্রিদোষ মানে পিত্ত, কফ, বায়ু, তার সঙ্গে পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এদের সমন্বয় সাধন করে কিন্তু এই হলুদ, এমনই বিশ্বাস আয়ুর্বেদের। কারণ আমাদের শরীরের যত রকমের অসুস্থতা সব কিছুই কিন্তু এই ত্রিদোষের হ্রাসবৃদ্ধিতেই হয়, আর যাতে পঞ্চভূতের সাম্যাবস্থার একটা মানে স্থিতাবস্থা, একটা সাম্যটা নষ্ট হয়ে যায়। তাই বুঝি বর্তমানকালে কাঁচা অবস্থায় হলুদ সেবন সেটাও একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েও দেখি কাঁচা হলুদ মেলে। সুশ্রুতসংহিতায় হরিদ্রার প্রভাব নিয়ে বিশদে বলা আছে। আর ভারতীয় ব্যঞ্জনে মানে ধনী দরিদ্র নির্বিশেষে সেটি তো তার ব্যবহার তো আমাদের অজানা নয়। একটি অত্যন্ত উপকারী মশলা হিসেবে আমাদের হলুদ গুঁড়োর ব্যাপক ব্যবহার। আর আমাদের দেখা দেখি বিদেশেও এখন কারি পাউডারে হলুদ গুঁড়ো, মানে অ্যান্টি কার্সিনোজেনিক, মানে ক্যান্সার হয় না হলুদ সেবন করলে নিয়মিত, সেটাই বলা হয়। আবার দেখুন আমাদের দুর্গাপুজোর কলাবউ বা নবপত্রিকা স্নানে যে 9টি উদ্ভিদ চারাকে অপরাজিতা রজ্জু দিয়ে বাঁধা হয়, তার অন্যতম হলুদ মানে অন্যতম এক ভেষজ উদ্ভিদ কিন্তু হলুদ চারা থাকে সেখানে। আর হরিদ্রা সেখানে গৌরী রূপিণী নবদুর্গার আধার। তাই এই কারকিউমা ডোমেস্টিকার সঙ্গে আমাদের দুর্গার সম্পর্কও কিন্তু অচ্ছেদ্য। আমাদের কৃষিপ্রধান দেশে দুর্গা শরৎকালে বন দুর্গা শাকম্ভরী রূপে পূজিতা হন। তাই তিনি যেমন এই ভেষজ দিয়ে আমাদের একদিকে প্রাণদান করেন, আবার একদিকে এই বনদুর্গা কিন্তু প্রজননের কৃষি দেবীও। কারণ এই দেখেছেন হলুদ প্রচুর পরিমাণে ফলে, মানে যারা দেখেছেন হলুদের শিকড় কত পরিমাণে হলুদ ফলে, যাতে শস্য প্রচুর ফলে সেই আশায়, যাতে রোগ না হয় সেই আশায় এই নবপত্রিকার পুজোর মাধ্যমে তাকে স্নান করিয়ে দুর্গা মণ্ডপে নিয়ে এসে দুর্গার পাশে রাখা হয় এবং তাকেই দুর্গা স্বরূপে পুজো চলে 5 দিন। আসলে রোগ জীবাণু থেকে, ত্বক সংক্রমণ, কাটা ছেঁড়া থেকে মচকানোতে হলুদ বাটা গরম করে লেপন, আমরা তো এগুলোর ব্যবহার ছোট থেকেই দেখে আসি। তাই ধনী দরিদ্রের এই নিত্য ব্যবহার্য হলুদ, সে কাঁচাই হোক বা গুঁড়ো হিসেবেই হোক, আগে তো হলুদ, শুকনো হলুদ শিলে বেটেই রান্নার চল ছিল। আমাদের সময়, আমাদের ঠাকুমা দিদিমার আমলে সেটা করা হতো, শিলে বাটা হতো নিয়মিত, তার তো আরও গুণ। আর আমাদের যে কোনো শুভ কাজেই কিন্তু গায়ে হলুদ ছোঁয়ানো সে তো অত্যন্ত মাঙ্গলিক বটেই। মানে সর্বাঙ্গে হলুদ বাটা লেপন যে কোনো রকম ত্বক সংক্রমণ থেকে যেমন রক্ষা করে, আর একটা বিষয় লক্ষ্য করেছেন, যেমন মানে যে কোনো পাকা হলুদ ফল যেমন বলা হয় বিটা ক্যারোটিনে ভরপুর,
মানে চিকিৎসকরা সেগুলিকে অ্যান্টিঅক্সিডেন্টের আকর বলেছেন, সেগুলো অ্যান্টি কার্সিনোজেনিকও, সেগুলি খেতে বলেন বেশি করে ক্যান্সার প্রিভেন্ট করার জন্য। ঠিক তেমনই কাঁচা হলুদ এবং পাকা হলুদ দুই কিন্তু অত্যন্ত সুফল দেয়। আর জলের মধ্যে হলুদ গুঁড়ো ফেলার পেছনের কারণটা আশা করি যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন। হ্যাঁ, টিন্ডাল এফেক্ট। বিজ্ঞানী টিন্ডাল দেখেছিলেন সেটি পোলেন মানে ফুলের রেণু নিয়ে। আর ছোট ছোট কণা যখন ভাসমান অবস্থায় থাকে, তা তরলেই হোক বা বায়বীয় অবস্থাতেই, তখন একটা ঘোলাটে মিশ্রণ তৈরি হয় যাকে আমরা বলি কলয়েড। আর এই হলুদের কণা দেখবেন জলে কখনো গুলেও যায় না, আবার কখনো থিতিয়ে যায় না, প্রেসিপিটেটও পড়ে না, মানে একটা ভাসমান অবস্থায় একটা কলয়েডাল সাসপেনশন তৈরি করে। আর এই কলয়েডাল অতি সূক্ষ্ম কণা দ্বারাই কিন্তু আলোকরশ্মি ছড়িয়ে পড়ার ঘটনাটাই হলো টিন্ডাল এফেক্ট। আমরা ছোটোবেলায় দেখে খুব মজা পেতাম, ভোরবেলা বন্ধ ঘরের জানলার ফাঁক দিয়ে সূর্যরশ্মি যখন প্রবেশ করতো, সেখানে ধোঁয়া বা বাতাসের ধূলিকণা সেই আলোক রশ্মির মধ্যে একটা স্রোতের মতো টিন্ডাল এফেক্ট তৈরি করত। আর হলুদের মধ্যে উপস্থিত কারকিউমিন, সেই রাসায়নিকটি কিন্তু একটি প্রাকৃতিক রঞ্জক, যেটি আমাদের শরীরের জন্য এক অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও বটে, যে কারণে হলুদের এত গুণ কিন্তু আহার্য বস্তু হিসেবে। সেই কারকিউমিন প্রাকৃতিক সব রঙকে, মানে আমাদের দৃশ্যমান প্রাকৃতিক সব রঙকে শোষণ করে নিয়ে একটা হলদেটে কমলা রঙকে প্রতিফলিত করে। সেটাই আর কি ভিজিবল রিজিয়নে থাকে, আমরা দেখতে পাই, আমাদের চোখে সেটাই দৃশ্যমান হয়, তাই জন্যই তার রং হলুদ। তাই এই আজকে চেষ্টা করলাম এই হলুদ নিয়ে কিছু কথা বলতে, বিজ্ঞান এবং আয়ুর্বেদের পার্সপেক্টিভ থেকে। আশা করি ভালো লাগলো সবাই। কেমন লাগলো সবাই জানাবেন, কেমন, আর ভালো লাগলে শেয়ার করবেন।